কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। ভালো লাগছে সবার যে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ড্রেস দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়ে অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, ধীর স্থির ভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে, তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু পড়বা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে? এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেওয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, কেমন লাগবে তোমাদের বলো? হাফেজ যারা হয়েছো, এফস কমপ্লিট করেছো, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগবে সেদিন বলো? ভালো লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্র ক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই করছি আল্লাহুম্মা আমিন। তো এই যে বিশাল এক তর্ক হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে, এত কষ্ট, এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই। আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা, একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। তো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন, ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাফেজ ছিলেন না? হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোসররা আমাদের রোজাদারদের উপর হামলা করেছিল। এভাবে সারা দেশের বিভিন্ন প্রাঙ্গণে শুধুমাত্র কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদী পেয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকের এই আয়োজন যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দেখে যেতে পারতো, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের হতো। সেই 13 সালে 14 সালে আমার মনে পড়ে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমরা মুক্ত করব। খুনি হাসিনা এবং তার দোসররা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অভিযোগ দিয়ে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগ দিয়ে যে বিচারিক হত্যাকাণ্ড করছিল, সেই বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, আমাদের শহীদদেরকে কবুল করেছে, আমাদের নেতৃবৃন্দকে কবুল করেছে। আজকে আমাদের নেতৃবৃন্দের রক্তের উপর আজকে আমাদের বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। আমাদের নেতৃবৃন্দরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে আগ্রাসনের বিরুদ্ধে, যে ইনসাফের পক্ষে কথা বলেছেন, আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের পক্ষে কথা বলছে। আজকের পুরো প্রজন্ম সেই ইনসাফের আহ্বান সবাইকে করছে। এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদরা আমাদের শহীদ নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা লালন করত, যে রাস্তা দেখিয়ে গিয়েছে, সেই রাস্তার উপর তার ইস্তেকামত ছিল এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের বিপ্লব হয়েছে। সে কারণে আমি আজকের হুফাজদেরকে অনুরোধ করব, আমাদের নেতৃবৃন্দ তো আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গিয়েছে। আজকে একটি শূন্যতা তৈরি হয়েছে। আজকের এই শূন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে।
তানজিমুল উম্মাহ শিক্ষার্থী যারা আছেন, আজকে যারা হুফাজ হয়েছেন, আপনাদের মধ্য থেকে আগামীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে ইমাম হাসানুল বান্না তৈরি হইতে হবে। আপনাদের মধ্য থেকে সাইয়েদ কুতুব তৈরি হইতে হবে। Respected chief guests, distinguished guests, respected teachers, beloved parents, well-wishers, and my fellow awardees. It's with great joy and gratitude to Allah subhanahu